হ্যালো ফ্রেন্ডস, সালাম আলাইকুম এন্ড ওয়েলকাম টু আনাদার লেসন। আজকে আমরা শিখতে যাচ্ছি হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো না, অ্যাডজেক্টিভ বলবো। ওকে, এরকম আলাদা করে উচ্চারণ হবে না, অ্যাডজেক্টিভ হবে। এনিওয়েজ, সো এটা নিয়ে আসলে আমাদের স্টুডেন্টসদেরকে আমি দেখি অনেক প্রবলেম ফেস করতে, এবং তোমরাও কিন্তু অনেক প্রবলেম ফেস করে থাকো যে আসলে অ্যাডজেক্টিভ বলতে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি দোষ, গুণ, মানে বিশেষণ, রাইট? বাংলায় হচ্ছে বিশেষণ, দোষ, গুণ, অবস্থা, হ্যান ত্যান। তো যখন আমরা একটা কথা বলি তখন কথা বলার পর আবার চিন্তা করি এটা কি দোষ গুণ বোঝাচ্ছে বা এটা কি অবস্থান বোঝাচ্ছে বা কিছু, আর হচ্ছে কি হচ্ছে না। আজকে আমি খুব সুন্দর সিম্পল একটা ওয়ে বলতে চাচ্ছি, যেটা আমি আমাদের আইএসএল স্টুডেন্টদেরকে যখন গ্রামারটা শিখাই, আমাদের ফার্স্টে যখন গ্রামারটা হয় তখন আমরা পার্সোনাল স্পিচ কভার করি, সেখানে খুব সুন্দরভাবে আমি তাদেরকে বুঝাই যে কোনো কিছু, সেটা অবশ্যই নাউন হতে হবে, নাম হতে হবে। নাউন মানে হচ্ছে নাম, রাইট? সো যে কোনো কিছু যদি আমরা সেটাকে জাজ করি, তো আমরা কিন্তু অনেক সময় জাজ করি, বলি না তুমি জাজমেন্টাল কেন? জাজ মানে আমি আরেকটু মানে ভিতরে আমরা যেটা জাস্ট আমি এমনভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি যাতে কিছু একটা বাংলায় ভাইব আসলে ইজিলি বুঝতে পারবো যেখানে কি একটা অ্যাডজেক্টিভ থ্রো করতে হবে নাকি হবে না। সো জাজ মানে হচ্ছে কমেন্ট পাস করা। আমি আর একটু সোজাভাবে মানে 80% ক্ষেত্রেই খেটে যাবে আর কি, 80% ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করা যাবে। সো যে কোনো কমেন্ট পাস করি না, যেমন আমি ফর এক্সাম্পল দুসাইতে গেলাম, হ্যাঁ, বা আমি মারমেইড গেলাম, তো ওইটা একটা নাউন, মারমেইড, হ্যাঁ, এটা একটা নাম। সো আমি এখন এটাকে বলতেছি ভালো, এটা খারাপ, এটা অনেক ব্যয়বহুল, এটা অনেক সস্তা, এটা উঁচু, যাই বলতেছি আমি জাজ করতেছি, একটা কমেন্ট পাস করতেছি। সো যখনই কোনো একটা কমেন্ট পাস করতেছি আমি, তার মানে হচ্ছে আমি জাজ করতেছি, আর সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর যার মানে যে কোনো নাউনের দোষ গুণ অবস্থা এইভাবে করে আমরা চিন্তা না করে আমরা মাথায় রাখবো এটা নাউন হতে হবে, এটা অন্য কিছু হলে হবে না, এটা নাউন হতে হবে। এটা কোনো কাজ, অ্যাকশন, ভার্ব হলে হবে না, বা ভার্বকে যেটা মডিফাই করে, ফর এক্সাম্পল লি টাইপের ওয়ার্ড বা অন্য ওয়ার্ডও যেটা ভার্বকে মডিফাই করে অথবা অ্যাডজেক্টিভকে বা নাউনকে তো কখনো অ্যাডভার্ব মডিফাই করে না, অ্যাডভার্বকে ওটা মডিফাই করতে পারে। সো সেই ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমরা ওইটাকে যদি মডিফাই করতে যাই কোনো ওয়ার্ড, সেটা অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকেই মডিফাই করে। তো মডিফাই ওয়ার্ডটা আমরা বাদ দিই, দোষ গুণ অবস্থা সেগুলো বাদ দিই, মাথায় রাখি যে কোনো নাউন, যেমন আমার এখানে পিকচার লেখা আছে টোস্ট বক্স। সো এখানে কিন্তু বেসিক্যালি মানে অনেক ধরনের যে ওই যে বললাম কায়া বাটার, সেটা কিন্তু এখানেই পাওয়া যায়, এইসব জায়গাতেই বেশি পাওয়া যায়, এবং সিঙ্গাপুর এটা খুব অ্যাভেলেবেল। তো আমি যদি এখন এই টোস্ট বক্সকে বলতে চাই এটা খুব এক্সপেন্সিভ, এটা খুব দূরে, মানে এটা দূরে বলতে চাই, মানে এটা উঁচু, এটা নিচু, যাই বলতেছি না কেন, তো এই যে জাজমেন্ট করার জন্য যে কমেন্ট পাস করছি সেটাই অ্যাডজেক্টিভ। আরেকটা জিনিস, আরেকটা সেকেন্ড ওয়েতে আমরা ছোট্টভাবে মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে ওইটার স্টেটটা কি, মানে ওটার অবস্থানটা কি। অবস্থান বলে সিচুয়েশন, এটা কোন অবস্থা, যেমন লোহাটা গরম, হ্যাঁ, পাতাটা সবুজ। তো আমি যদি জাজ না করতে যাই, আমি যদি এইটাকে আরেকভাবে চিন্তা করতে যাই, সেটা হচ্ছে গিয়ে যে এটার স্টেটটা কি, এটা কোন স্টেটে আছে পাতাটা, আচ্ছা কোন, এটা কি লাল না হলুদ না সবুজ, এটা সবুজ। এটা ফর এক্সাম্পল যে টোস্ট বক্স, এটা অনেক ব্যয়বহুল, এটা কি সস্তা, এটা কি ব্যয়বহুল নাকি এটা ইউজুয়াল কি ব্যয়বহুল, ফর এক্সাম্পল, হ্যাঁ। তারপরে আমি যদি বলি যে ওইটা খুব সুন্দর, মানে পরিবেশটা খুব সুন্দর, পরিবেশটা কি সুন্দর, মানে পরিবেশের অবস্থানটা কি সুন্দর অবস্থা। সো আমরা যদি জাজমেন্টাল জায়গাটাতে না আসতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই একটা যেটা আনতে পারি সেটা হচ্ছে এটার অবস্থানটা কি, এটা কোন স্টেটে আছে। সো টু রিচেক, তো সাধারণত সেকেন্ডটা অতটা লাগে না, বাট বাংলায় আমরা কিন্তু, আমি আবার বলতেছি বারবার, এটা কেন বলতেছি যে হঠাৎ করে বাংলায় কোনো কথা আসতেছে মাত্র ভিতরে দুপুর ইংলিশে কেমনে বলবো। ইংলিশ শুধু শিখে ইংলিশ বললে কিন্তু হবে না, মাথায় রাখতে হবে ইংলিশ শিখলাম যে এখানে কি বলতে হয় না বলতে হয়, তারপর আমি বলে ফেললাম, সেভাবে কিন্তু ইংলিশ শেখা যাবে না। মাথায় একটা বাংলা চিন্তা আসে আমাদের, তারপর এটাকে সাথে সাথে ট্রান্সলেট করতে হয়। সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গা। যখন আমরা বুঝে ফেলবো অ্যাডজেক্টিভটা কি, তো অ্যাডজেক্টিভটা কিছু শব্দ আছে বাই ডিফল্ট অ্যাডজেক্টিভ, যেমন অনেস্ট, এটা শব্দটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভের একটা, মানে এটা অ্যাডজেক্টিভ, মানে অনেস্ট পিপল, অনেস্ট ম্যান, অনেস্ট গাই, হ্যাঁ, বা অনেস্ট বয়, এরকম কিছু একটা। তো এটা কিন্তু বাই নেচার এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু কিছু ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ আবার বানাতেও পারি, এটা কিন্তু আমাদের লিসনিং এ প্রচুর কাজে লাগে, কারণ আমাদের ফিল ইন দ্য গ্যাপ করতে হয়। সো এখানে অ্যাডজেক্টিভটা মাঝে মধ্যে বসে, এই জন্য আমাদের বুঝতে হবে যেখানে একটা অ্যাডজেক্টিভ টাইপের কিছু আছে, তো কোন ওয়ার্ডটা বলছে। তো অ্যাডজেক্টিভ বানানোর জন্য আমরা কিছু ওয়ার্ডের সাথে পিছিয়ে আর কি সাফিক্স অ্যাড করি কিন্তু, যেমন সিভ, যেমন এক্সপেন্সিভ, রাইট, এই ধরনের সিভ, হ্যাঁ। তারপর কোয়ার্সিভ, এই সব ধরনের সিভ যখনই আসে ওয়ার্ডের শেষে সাফিক্স হিসেবে, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। লেস, হ্যাঁ, মিনিংলেস, ফিলিংসলেস, এই যে লেস, এই লেসটা, কারণ এরপর একটা নাউন বসে, যেমন মিনিংলেস সেন্টেন্স হচ্ছে একটা নাউন, মিনিংলেস সেন্টেন্স কি টাইপের সেন্টেন্স, আমি সেন্টেন্সটাকে জাজ করতেছি কিন্তু মিনিংলেস, রাইট। আচ্ছা, তারপরে ফুল, এটা খুবই আমরা উচ্চারণ করি, ফুল মানে বলি আর কি, উচ্চারণ করি মানে বলি। ফুল, যেমন কালারফুল উপর একটা নাউন বসো, হাউস বাড়ি, কালারফুল হাউস, রাইট, কালারফুল থিয়েটার।
আচ্ছা, তারপরে বিউটিফুল, বিউটিফুল গার্ডেন, গার্ডেন একটা নাউন, বিউটিফুল গার্ডেন। সো শুধু বিউটিফুল বলে থামা যাবে না, তারপর একটা নাউন টাইপের কিছু আসতে হবে, মাথায় রাখতে হবে। সো গার্ডেনটাকে আমি যখনই জাজ করতেছি তখন আমি কি বলতেছি, এটাকে বিউটিফুল। ওই লোকটা অনেক ভালো, ওই লোকটা খারাপ, ওই লোকটা কথা বেশি বলে, এরকম করে আমরা অনেক জাজ করি না, ওই লোকটা এরকম বেশি চিন্তা করে, সে ডাবল থটস দেয়, এরকম যে কোনো কিছু জাজ করতেছে। সো এই ফুল, লেস, তারপরে এন্ড, এন্ড, তারপরে সিফ, এই ধরনের সাফিক্স, আরো সাফিক্স আছে, তোমরা একটু জাস্ট গুগল করো। যেমন আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু আমরা এই জিনিসটা গুগল করে করতে বলি আর কি, বেসিক্যালি, বা এমন করে 10টা সাফিক্স এবং প্রতিটা 10টা ওয়ার্ড হোমওয়ার্ক থাকে, খুবই ইম্পর্টেন্ট। সো এই কয়েকটা তোমরা হোমওয়ার্ক মানে করো, নিজেরা করো, গুগল থেকে বের করতে পারো যে সাফিক্সগুলো কি কি, অ্যাজেক্টিভের সাফিক্স কি। কারণ অ্যাজেক্টিভটা যদি তুমি বুঝে যাও তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেমই হবে না। কারণ অ্যাডভার্ব আর অ্যাজেক্টিভে আমরা অনেক প্রবলেম লাগাই। আর রাইটিং টাস্ক 2তে যদি তুমি প্রচুর পরিমাণে অ্যাজেক্টিভ আনতে পারো, ইট মিনস ইউ আর গানা বি বস। রাইটিং টাস্ক 2তে অনেক ভালো মার্কস আসবে যদি তুমি অ্যাজেক্টিভ প্রচুর আনতে পারো, অ্যাজেক্টিভ আর অ্যাডভার্ব। সো আজকে আমরা অ্যাজেক্টিভটা নিয়ে বুঝলাম, এরপরে আমি একটা অ্যাডভার্ব নিয়ে একটা লেসন দিব, ছোট্ট লেসন। সো অ্যাজেক্টিভ আবারও বলতেছি, যে কোনো নাউন বা যে কোনো কিছুকে যদি আমরা এটাকে ওটা স্টেট বর্ণনা করছি, যেটা কোন অবস্থানে আছে, অথবা যেটা মানে প্রাইমারিলি আমরা শিখছি সেটা হচ্ছে জাজ করতে যাই, যদি সেই জাজ করার জন্য যে ওয়ার্ডগুলো আমরা থ্রো করি সেটা বেসিক্যালি অ্যাজেক্টিভ। সো অবশ্যই জানাবা কমেন্ট বক্সে লিখে যে লেসনটা কেমন লাগতেছে বা লেসনগুলো কেমন হচ্ছে। কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই বলবা যে আমরা শিখতে পারছি না, বুঝতেছি না বা এরকম কিছু। আর এরপরে আবারও একটা নতুন লেসন নিয়ে আসবো। শেয়ার করতে ভুলবা না, শেয়ার না করলে আড়ি আর কি। তো নেক্সট লেসন আবার দেখা হচ্ছে, ততদিন ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।